বিমান দিয়ে হচ্ছে চায়না থেকে বাংলাদেশে এমন এক আজব একটা গরু নিয়ে আসে যার মুখটা দেখতে মনে হয় যে তার মাথা হচ্ছে দুইটা, এরকমই লাগে, কিন্তু গরুর বডি একটা। এই হচ্ছে গরু। আমি আপনাদেরকে যদি একটু কাছে থেকে দেখাই, এটা হচ্ছে আমাদের ঢাকার গাবতলী হাটে এই গরুটি। এটা হচ্ছে যদি এই পাশ থেকে দেখি, যদি এই দিক থেকে দেখি, কিছুটা হচ্ছে বাঘের চামড়ার মানে বাঘের অংশের মতো লাগে, আর সামনে থেকে হচ্ছে এর যে থুতনা থাকে যে এরকম হচ্ছে দুইটা মতো আর কি। তো এটা হচ্ছে চায়না থেকে নিয়ে আসছে। দাম দাম কত যাচ্ছে এটার? 3.5 লক্ষ টাকা। আচ্ছা, এটার মালিক কে ভাই? এর মালিক হলো আপনার ওদিকে আছে। আচ্ছা, যাই হোক, গরুটা হচ্ছে দেখাই। এটা হচ্ছে, কিন্তু এটা কিছুটা শিংগুলা যদি দেখি বাংলাদেশের মতোই নর্ম ভদ্র, এবং এখানে হচ্ছে দেখেন তাকে যদি আদর করি চুপচাপ। পিছন থেকে হচ্ছে সেম হচ্ছে এদিকে হচ্ছে মানে বাঘ টাইপের আর কি, যে চামড়াটা দেখেন। হচ্ছে এই গরুকে নিয়ে অনেকের অনেক মন্তব্য দেখতে পাচ্ছি। অনেকে বলতেছেন যে এই গরু দিয়ে হচ্ছে কুরবানি হবে না। এখন হ্যাঁ, এটা কোরবানি হবে না, কুরবানি হবে না এটা কেন? পালার জন্য। এটা পালার জন্য, শখে। জি হ্যাঁ। যাদের হচ্ছে অনেক অনেক অনেক। কাকা, এই গরু দিয়ে কুরবানি কেন হবে না? এটা আমি বলতে পারি না, এটা এরা বলতে পারে। কেন একটু বলো। এটা হবে না, এটা গরুর দাম চা হচ্ছে 3.5 লক্ষ টাকা, কিন্তু হচ্ছে এখানে এটার কোনো প্রজাতি নাই। এটা কিন্তু হয়তোবা জন্মগতভাবে এরকম ঠুটগত সমস্যা থাকে, যে যেগুলো এই ধরনের মানে এক ধরনের। যাই হোক, এখন কথা হচ্ছে এটা যারা নিবে হচ্ছে শখের জন্য নিবে। এটা হচ্ছে মানে কুরবানির নিয়ম হচ্ছে যে গরু যেটা কুরবানি দিতে হবে এটা সুস্থ সবল একটা গরু থাকতে হবে। আর এটা গাবতলী হাটে তোলা হয়েছে। প্রত্যেকটা সময় হচ্ছে যখন হচ্ছে হাটের সময় হয় কোনো না কোনো একটা সারপ্রাইজ থাকে, মানে সারপ্রাইজটা থাকে। ওইদিকে আবার হচ্ছে উট রয়েছে। আমি যদি আপনাকে উট দেখাই, এই উটগুলো হচ্ছে পাকিস্তানি উট। এগুলা এটা শিপে আনছে, বিমানে না। গরু তো শিপে আনছে, কিন্তু উল্লেখ করা সবাই বলতেছে আনছে বিমানে, কিন্তু না, গরুগুলা এগুলো আসে হচ্ছে শিপের মাধ্যমে, জাহাজের মাধ্যমে। আর উট হচ্ছে পাকিস্তান। তো যে যেখান থেকে দেখছেন সবাইকে একটা কথা বলবো, গাবতলী হাটে আসলাম হচ্ছে ঘোরার জন্য, দেখার জন্য। তো হচ্ছে যে গরুটা দেখালাম বাঘের মতো দেখতে, ঠোঁটগুলো একটা অন্যরকম, এই বিষয়টা দেখে আমার কাছে একটু সারপ্রাইজ জনক লাগলো। তো আপনাদের কাছে এটা প্রেজেন্ট করলাম। আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন। এখানে প্রচুর গরম। ওকে, গাবতলীতে আসলে অবশ্যই সবাইকে একটা কথা বলি, আপনারা আপনাদের জায়গা থেকে ঠান্ডা পানিগুলো সংগ্রহ করে নিয়ে আসবেন, কারণ এখানে হচ্ছে প্রচুর গরম। আর যখন আপনাদের দেখবেন পানি তৃষ্ণা লাগবে, আমি বলে রাখলাম, এখানে দেখবেন একটা পানির দামও বেশি থাকবে। তো যে যেখান থেকে দেখছেন আপনারা হচ্ছে এই বিষয়গুলো সংগ্রহ করে নিয়ে আসবেন যখন হচ্ছে গাবতলী ঘাটে হচ্ছে গরু বা হচ্ছে যেটা নিতে আসবেন। এখানে উট রয়েছে, আর ছাগল রয়েছে। তো সবাইকেই ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।